ফাইনালি আমরা 2025 চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন্স পেয়ে গেলাম, সেটা হচ্ছে পিএসজি। অ্যান্ড পিএসজি খুবই ডমিনেটিং ফুটবল খেলেছে এবং মনোমুগ্ধকর খেলা যেটাকে বলে। টুর্নামেন্টের শুরু থেকে একটু নড়বড়ে থাকলেও টুর্নামেন্টের শেষে কিন্তু আমরা ভেবেই নিয়েছি যে এবার চ্যাম্পিয়ন্স পিএসজি হতে যাচ্ছে, অ্যান্ড সেটাই হয় হলো। ফাইনাল এক পেশে হয়েছে। ফাইনাল ম্যাচ ইন্টার মিলান তেমন জমাইতেই পারে নাই। মিড, ডিফেন্স অ্যান্ড ফরওয়ার্ড লাইন সবগুলোই তাদের খারাপ করেছে। ফরওয়ার্ড লাইন একটু বেশি খারাপ ছিল, কেননা ইন্টার মিলানের কিছু সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। অ্যান্ড পিএসজি শুরু থেকেই একদম দাপুটে খেলা খেলেছে। 15 মিনিটে গোল, 20 মিনিটে দ্বিতীয় গোল। অ্যান্ড পিএসজির সুপারস্টার ডুয়ে, সে কিন্তু পৃথিবীর জানান দিচ্ছে যে আমি আসতেছি। অ্যান্ড প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। কংগ্রেচুলেশনস ডুয়ে। অ্যান্ড পিএসজি পাসিং ফুটবল অসাধারণ। মানে ইন্টার মিলানের 4-5টা প্লেয়ারের মাঝ দিয়েও তারা পাসিং পাসিং খেলাটা সত্যি মনোমুগ্ধকর। এবং ইন্টার মিলানের সবচেয়ে বড় প্রবলেম ছিল যে তারা ম্যান মার্কিং এ ভুল ছিল। প্রথম গোলটা যখন প্রথম গোলটা যেটা ডুয়ে পাস দিল, হাকিমি যেটা গোল করলো, সেখানে কিন্তু ওই যে তাদের যে ইটালিয়ান ফুলব্যাক ইন্টার মিলানের খুবই বাজে খেলেছে। ডিমার্সো বাজে ফুলব্যাক, তার মার্কিং করার কথা ছিল হাকিমিকে, সে এটা করতে না যে সে ডুয়েকে মার্কিং করতে যেয়ে কিন্তু হাকিমি স্পেস পেয়ে যায়, এবার সেখান থেকে গোল করার বসে। তো ইন্টার মিলানের আমার মনে উচিত ছিল যে তাদের আগুস্তাকে শুরু থেকে নামানো। এই ডিমার্সোর জন্য কিন্তু প্রথম দুটি গোল কনসিড করে ইন্টার মিলান, যে শুরু থেকেই যে তাদের ফুল ব্যাক সমস্যা ইন্টার মিলানকে এটাই অনেক পিছিয়ে দিয়েছে। এবং এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে দেখা যায় যে ইন্টার মিলান তারা পূর্বের দুটি ম্যাচ বার্সার সাথে যে প্রথম লেগ, সেখানেও তারা হেড পজিশন দিয়ে গোল করেছে এবং বায়ার্ন মিউনিখের সাথেও হেড দিয়ে গোল করেছে। তো কালকেও তাদের হেড ভালো ছিল, বাট গোল হয়নি। আর বার্সার সাথে একাই ম্যাচটাকে ইন্টার মিলান নিজের করে নেয়, তাদের ওই যে গোলকিপারের কারণে খুব ভালো ভালো সেভ দিয়েছে। কিন্তু কালকে যে 5টা গোল হলো, তাদের গোলকিকে কালকে খুব অন্যরকম দেখা গেছে। অ্যাটলিস্ট 5টা থেকে 2 থেকে 3টা সেভ দিতে পারতো। আশা করা যদি 2 থেকে 3টা সেভ দিতে পারতো, হয়তো ম্যাচটা সেখানে জমে যেত। কিন্তু তার সেভ না দেওয়ার কারণে কিছু সহজ ছিল, যেমন ডুয়ের আহ 3 নাম্বার গোলটা যেটা ডুয়ে করে, সেটা সে চাইলে সেভ দেওয়া যেত, খুবই হাতের কাছ দিয়ে গিয়েছে। তো এটাই টার্নিং পয়েন্ট আমি মনে করি। যদি ইন্টার মিলানের গোলকিপার ভালো কয়েকটা সেভ দিত, হয়তো ইন্টার মিলান একটু ম্যাচটায় থাকতে পারতো। তো এক পেশে ম্যাচ, একদম পিএসজি একদম দুমড়ে মুচড়ে দিয়েছে ইন্টার মিলানকে। পিএসজির বিটিনহা, ডুয়ে, ড্যাম্বেলে অসাধারণ খেলেছে। আসলে লুইস এনরিকের প্ল্যানে ছিল যে শুরু থেকে একদম 2-3টা গোল দিয়ে দাও, দেন পরবর্তীতে শুধু কাউন্টার অ্যাটাক চলবে, সেটাই হয়েছে। হ্যাঁ, এখানে 5টা গোল হতে পারতো, 7-8 হতে পারতো, একদম ইজি ইজি চান্স মিস করছে। তো কংগ্রেচুলেশন পিএসজি অ্যান্ড ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ, আর্জেন্টাইন সুপারস্টার। তো সে কাউকে খুবই একদম দেখা যায়নি বললে বলা যায়। ফরওয়ার্ড লাইনে যদি, আর তারও হয়তো দোষ নেই, মিড থেকে সাপোর্ট না পেয়ে ফরওয়ার্ড লাইনে সে তেমন একটা কিছু করতে পারে নাই। তো ইন্টার মিলানের জায়গায় আমার মনে হয় বার্সা যদি ফাইনালে আসতো, ম্যাচটা আর একটু জমতো। তো বেড লাক বার্সার জন্য, অ্যান্ড ইন্টার মিলানের জন্য বেড লাক। সো ওভারঅল ফুটবল প্রেমীদের জন্য একটা ভালো ম্যাচ হয়েছে। পিএসজি এমন ফুটবল খেলেছে, সবাইকে মনোমুগ্ধ করার মতো ম্যাচ খেলেছে তারা। তাদের পাসিং, তাদের মিড কন্ট্রোল, ডিফেন্স, যে তাদের ক্ষমতা খুবই খুবই ভালো। কংগ্রেচুলেশনস পিএসজি অ্যান্ড বেড লাক ফর ইন্টার মিলান।